শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, একবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আপনি তো আমার কাছে ঘন ঘন আসা যাওয়া করেন, বারবার আসা যাওয়া করেন। এক বর্ণনায় এসেছে, একদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক প্রয়োজনে একদিনে 24 বার আমাদের নবীর কাছে এসেছেন। সুবহানাল্লাহ, একদিনে 24 বার এসেছেন। ভাই ইব্রাহিম, এই যে এত ঘন ঘন আপনি আসা যাওয়া করেন, আপনার চলার গতি কি পরিমাণ, কত দ্রুত আপনি চলতে পারেন, আপনি আমাকে একটু বর্ণনা করে শোনান। হযরত জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী, আমি যে আল্লাহর কত দ্রুত সম্পন্ন মাখলুক, এটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। তবে আমি আপনাকে একটা ঘটনা শোনাই, ওই ঘটনা শুনে আপনি আন্দাজ করে নেবেন আমার চলার গতি কি পরিমাণ, কত দ্রুত আমি চলতে পারি। বিশ্বনবী বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, আমি শুনি। হযরত জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর একজন পয়গম্বর আছে যার নাম ইউসুফ পয়গম্বর। বিশ্বনবী বললেন, হ্যাঁ, এটা তো আমি আপনার মাধ্যমে জানতে পেরেছি। হযরত জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী, ইউসুফ পয়গম্বরকে তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আপনি তো জানেন। বিশ্বনবী বললেন, হ্যাঁ, এটা তো আপনার মাধ্যমেই জেনেছি। জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী, ইউসুফ পয়গম্বরকে যখন তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ওই সময় আমি কোন একটা কাজে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে ছিলাম। ওই সময় আল্লাহ আমাকে ডেকে বললেন, ও জিবরাইল, আমার প্রিয় পয়গম্বর ইউসুফকে তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আমি আল্লাহ চাই আমার প্রিয় পয়গম্বর ইউসুফের পা যেন কুয়ার পানিতে স্পর্শ না করে। ইউসুফের পা কুয়ার পানিতে স্পর্শ করার আগে তুমি তাকে সেখান থেকে উদ্ধার করবে। ওগো আল্লাহর নবী, ওই সময় আমি কিন্তু 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে ছিলাম। আল্লাহ যখন আমাকে বললেন, সাথে সাথে আমি সেখানে চলে গেলাম। গিয়ে আমি আমার একটা পাখা ইউসুফ পয়গম্বরের পায়ের পিছনে মিলে দিলাম, বিছিয়ে দিলাম। তখনও পর্যন্ত ইউসুফ পয়গম্বরের পা কুয়ার পানিতে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। হে আল্লাহ পয়গম্বর, এই ঘটনা থেকে আপনি আন্দাজ করে নেন, আমি ছিলাম সিদরাতুল মুনতাহার কাছে, সেখানে ছিলাম 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, সেখানে আমি ছিলাম। ওই সময় অলরেডি ইউসুফ পয়গম্বরকে তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে। তখন আমি এই অর্ডার শুনেছি, শুনে সাথে সাথে চলে এসেছি। এসে ইউসুফ পয়গম্বরের পায়ের নিচে আমার একটা পাখা বিছিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত জিবরাইল কি পরিমাণ দ্রুত চলতে পারে আন্দাজ করে নেন। আরেক বর্ণনায় এসেছে, একদিন বিশ্বনবী হযরত জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল ভাই, আপনি তো আমার কাছে বারবার আসা যাওয়া করেন। আপনি যখন আমার কাছে আসেন, মানুষের সুরত ধরে আসেন, কোন সময় দাহিয়াতুল কালবির সুরত ধরে আসেন, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সুরত ধরে আসেন। ওগো আল্লাহর পায়ে, ওগো জিবরাইল, তোমাকে তো আমি কোন সময় তোমার আসল সুরতে দেখতে পারলাম না। আমার মন চায় তোমাকে একটু আসল সুরতে দেখি। জিবরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এটা সম্ভব না। বিশ্বনবী বললেন, কেন সম্ভব না? হযরত জিবরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ এত বিশাল আকৃতি দিয়ে, এত বিশাল সুরত দিয়ে আল্লাহ আমাকে তৈরি করেছেন। দুনিয়ার এই ছোট্ট দুনিয়াতে আমার বডিটা আটবে না, জায়গা হবে না। এত বিশাল আকৃতি দিয়ে আল্লাহ আমাকে তৈরি করেছেন। তারপরও যেহেতু আপনি জানতে চেয়েছেন, দেখতে চেয়েছেন, আপনাকে দেখাবো। জিবরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আকাশের দিকে তাকান। বিশ্বনবী আকাশের দিকে তাকালেন। হযরত জিবরাইল চলে গেলেন। কিছুক্ষণ পর আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখলেন?
কই কিছুই তো দেখলাম না, তবে কিছুক্ষণ আগে আকাশটা একেবারে ফর্সা দেখলাম, এরপরে দেখলাম আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আবার এখন তো দেখতেছি আগের মতোই ফর্সা হয়ে গেছে। হযরত জিবরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আকাশটা আপনি মেঘাচ্ছন্ন দেখেন নাই, আকাশটা ফর্সাই ছিল, তবে আমি আপনাকে বোঝাবার জন্য আমার একটা পাখা আসমানে ঢেকে ধরেছিলাম। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর এত বড় মাখলুক যে আমার একটা পাখা দিয়ে সারা পৃথিবীর আসমানকে ঢেকে ধরা যায়। ওগো আল্লাহর পয়গম্বর, এরকম পাখা আমার শরীরে একটা নয়, দুইটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম পাখা আমার বডিতে 600 পাখা আল্লাহ পাক আমার বডিতে সেট করে রেখেছে। তাহলে জিবরাইল কত বড়, জিবরাইলের চলার গতি কি পরিমাণ জানলাম। এবার জানবো আমাদের আসল বাড়ি জান্নাতটা কত বড়। মুহতারাম হাজিরিন, এই জিবরাইল যার চলার গতি কত দ্রুত, যার আকৃতি কত বিশাল, এই জিবরাইল একদিন আল্লাহকে ডেকে বললেন, ওগো আল্লাহ, আপনি আপনার নেককার বান্দাদের জন্য জান্নাত তৈরি করেছেন, জান্নাত আপনি আপনার নেককার বান্দাদেরকে দান করবেন, আমাদের কোনো আফসোস নাই। আমাদের ফেরেশতাদেরকে তো আপনি জান্নাত দিবেন না, এই জন্য আমাদের কোনো আফসোস নাই। অন্যান্য মাখলুককে যেমনি ভাবে একদিন শেষ করে ফেলবেন, আমাদের করে শেষ করে ফেলবেন, এজন্য আফসোস নাই। তবে আল্লাহ, আপনার নেককার বান্দা বান্দীদের জন্য যে জান্নাতটা আপনি তৈরি করেছেন, ওই জান্নাতটা কত বড় আমি জিবরাইল একটু ঘুরে দেখতে চাই। আমি একটু ঘুরে দেখব আপনি আপনার নেককার বান্দা বান্দীদের জন্য যে জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাতটা কত বড় এটা আমি একটু দেখব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন, ভাই জিবরাইল, আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য যে জান্নাত তৈরি করেছি, ওই জান্নাতটা এত বিশাল, এত বড়, তুমি জিবরাইল ঘুরে দেখতে পারবে না, এটা তোমার জন্য সম্ভব না। জিবরাইল বলতেছে, ওগো আল্লাহ, তারপরেও আমি একটু ঘুরে দেখতে চাই জান্নাতটা কত বড়, আমি দেখব। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি দেখো। হযরত জিবরাইল জান্নাতের এক প্রান্ত থেকে তার 600 ডানা মিলিয়ে উড়াল শুরু করলেন। উড়তে 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 70,000 বছর উড়েছে। 70,000 বছর ওড়ার পরে জান্নাতের একটা খুঁটির সাথে হেলান দিয়ে বসে পড়েছে। এরপরে জিবরাইল আল্লাহকে ডেকে বলতেছিল, আল্লাহ, 70,000 বছর উড়লাম, তুমি তো শুরুতেই বলেছিলে আমি জান্নাত ঘুরে দেখতে পারবো না, আমি আগেই বুঝে ফেলেছিলাম, কিন্তু তারপরও আমি একটু দেখতে চাইলাম জান্নাতটা কি পরিমাণ আমি ঘুরে দেখতে পারি। ওগো আল্লাহ, এবার তোমার কাছে একটা দরখাস্ত, একটা বিষয় জানতে চাই। আমি যে এই যে 70,000 বছর উড়লাম, 70,000 বছর উড়ে আমি কত কি পরিমাণ জান্নাত অতিক্রম করেছি, আর সামনে কি পরিমাণ জায়গায় এখনো রয়ে গেছে, জান্নাত রয়ে গেছে, এটা তোমার কাছে জানতে চাই। আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি যে 70,000 বছর উড়লে, 70,000 বছর উড়ে কয়টা খুঁটি পেয়েছো? কয়, ওগো আল্লাহ, আমি 70,000 বছর জান্নাতে উড়ে দেখেছি, উড়ে একটা মাত্র খুঁটি পেয়েছি। আল্লাহ বললেন, হে জিবরাইল, এই তুমি 70,000 বছর উড়ে মাত্র একটা খুঁটি দেখতে পেয়েছো, এরকম হাজারো অসংখ্য খুঁটি সামনে রয়ে গেছে, তুমি দেখতেও পাও নাই। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আমাদের আসল বাড়ি জান্নাত কোথায়। এই আসল বাড়ি জান্নাতে যাইতে চাইলে কিছু গুণ অর্জন করতে হবে। সেই গুণগুলাই আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের প্রথম 7টা আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। একটা গুণ বলে শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের আসল বাড়ি জান্নাতুল ফিরদাউসে যাইতে চাও, তাহলে তোমাদের 7টা গুণ অর্জন করতে হবে। তার মধ্যে একটা গুণ হলো, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুণ হলো তোমরা তোমাদের নামাজে বিনয়ী হবে। যারা নিজেদের নামাজে বিনয়ী হয়,
ধীরস্থির ভাবে নামাজ পড়ে, মনোযোগ সহকারে নামাজ পড়ে, তারা সকল মুমিন আল্লাহ পাক তাদেরকে তাদের আসল বাড়ির জান্নাত দান করবেন। বলেন সুবহান।